গত এল ক্লাসিকোর পরে এই প্রথমবারের মতো বার্সেলোনার কাছ থেকে যথাযথ একটা টিম ওয়ার্ক কিংবা টিম গেম দেখা গেছে। প্রত্যেকটা পজিশন ঠিকঠাক মতোই মানে ঠিক ছিল, অর্থাৎ একটা পজিশনের সাথে অন্য পজিশনের যথাযথ পরিমাণ সম্পর্ক মাঠের মধ্যে দেখা গেছে। বার্সেলোনা ৩-০ গোলে ব্রেস্টকে হারিয়ে দিছে গড়ের মাঠে, অর্থাৎ হোম ম্যাচ ছিল বার্সেলোনার জন্য, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, গুরুত্বপূর্ণ ম্যাচ। ৩টা গোল করে ৩টা পয়েন্ট পেয়ে মাঠ ছাড়ছে। তো জেরার্ড মার্টিনকে নিয়ে যথেষ্ট পরিমাণ সন্দেহ ছিল কিংবা তাকে নিয়ে অনেক ভাবনা ছিল, কিন্তু সে যথেষ্ট পরিমাণ ঠিকঠাক অবস্থানেই ছিল। দানি ওলমোকে কেন সাব করানো হয়েছে এইটা একটা বিষয়, তবে আমার কাছে মনে হয় যে এটা টেকনিক্যালি হইতে পারে, আবার সেফ জোনে রাখার জন্য হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তবে দানি ওলমো যে পুরো ৯০ মিনিট খেলার যে সুযোগ পাইতেছে এরকমও হয় না। তবে সে যেহেতু ইঞ্জুরি থেকেও মানে ফিরছিল বা মাঝখানে ইঞ্জুরিতে ছিল, আবার চলে যাওয়ারও সম্ভাবনা মানে তৈরি হইতে পারে, এই জন্য হয়তো ওভারলোড হওয়ার বিষয়টা থাকতে পারে, এই জন্য তাকে সাবস্টিটিউট করানোর বিষয়টা সামনে আসছে। আর আজকেও অনেক বেশি আনলাকি ছিল রাফিনিয়া, যথেষ্ট পরিমাণ শ্যুট করছে কিংবা তার স্পেস বের করে নেয়া কিংবা কিক করা, বেশ কিছু কিক ডিফ্লেক্ট হয়েছে। তো টেকনিক্যালি কিকগুলা যদি আর একটু বেশি স্মার্ট হইতে পারতো তাহলে হয়তো নেট টাচ করার সম্ভাবনা তৈরি হইতে পারতো। ফেরমিন লুপেজ অনেক বেশি লেকিংস করছে, তার আরও বেশি কাজ করা উচিত। এই টিমের সাথে যদি মানিয়ে নিতে চায় তাহলে তার আরও বেশি কাজ করা দরকার। ভালো ভালো সুযোগ পাইছে কিন্তু গোল আদায় করে নিতে পারে নাই। লেভানডস্কি তার যতটুকু পরিমাণ মানে করা দরকার ঠিক ততটুকু পরিমাণই করতেছে। সে যে শ্যুট করতে যে তার খুব বেশি অসুবিধা হয় সেইটা ওভারঅল কোনোভাবেই দেখা যায় না, বরং বার্সেলোনাতে আসার আগেও সে অন্য যেই টিমের হয়ে খেলছিল ওইখানেও তার কাছ থেকে ভালো মানের গোল কিংবা গোলের রেশিওটা খুব ভালোভাবেই সে তুলে ধরতে পারছিল। বার্সেলোনাতে আসার পরেও আজকের ম্যাচটাতে সে মানে ২ নম্বর গোলটা যেইভাবে করছে, এই এই জায়গা থেকে কিক করা কিংবা বল কিন্তু ডিফ্লেক্ট হয় নাই, অর্থাৎ সে কিন্তু অনেক তার যে স্ট্যান্ডার্ডটা সেটা সে খুব ভালোভাবেই শো করছে সেকেন্ড গোলের মধ্য দিয়ে। তো পাবলো তোরোকেও দেয়া হয়েছে, সে এসে কিছু মিনিট খেলার সুযোগ পাইছে। বালদে আসছিল, জেরার্ড মার্টিনকে তুলে নিয়ে বালদেকে দেওয়া হয়েছে। বালদে আসার পরেও তো খেলা অনেকটাই স্পিডি হয়েছিল বলে মনে হচ্ছে, কিংবা বালদে আসার পরেও যথেষ্ট পরিমাণ ইফেক্টিভ খেলা বার্সেলোনা খেলতে পারছিল। কুবার্সি খুব বেশি পরিমাণ আজকে হার্ড ওয়ার্ক করছে। কুবার্সি অনেক জায়গা কভার করে খেলছে, যথেষ্ট পরিমাণ তার যে যুগসূত্রটা সেইটা ইনিগো মার্তিনেজের সাথে দেখা গেছিল। আজকে যেই নাকি পেইনাকে খুব বেশি পরিমাণ কষ্ট করতে হয়েছে কিংবা খুব বেশি পরিমাণ ভুগতে হয়েছে তা মনে হয়নি। তবে ব্যাকলাইনটা কিংবা একদম ব্যাক সাইডটা যথাযথ পরিমাণ ঠিকঠাক ছিল। আজকে কুন্দে কোনো ধরনের ভুল করে নাই। কুন্দে যথেষ্ট পরিমাণ তার জায়গাটা ধরে রাখছিল। গত ম্যাচটা থেকে তার আজকের উন্নতিটা অনেক বেশি হয়েছে। কুবার্সি অনেক বেশি পরিমাণ মানে তার কনসার্ন থেকে খেলাটা সে কন্টিনিউ করছিল। কুন্দে কুবার্সি সরি মার্ক কাসাদো সে খুব বেশি পরিমাণ কনসার্ন থেকে ম্যাচটা কন্টিনিউ করছে। মার্ক কাসাদো এর সাথে পেদ্রি এর সম্পর্কটা খুব বেশি পরিমাণ উন্নতির দিকে যাইতেছে, যেটা বার্সার জন্য খুব বেশি ভালো। বার্সা একদম পুরো মাঠই কন্ট্রোল করছে, সেটা খুব ভালোভাবেই দেখা গেছে। আর মিডফিল্ডটা ডমিনেট করার পেছনে কাসাদো এর অবদানটা অনেক বেশি। পেদ্রি যখন ছিল তখন তো পেদ্রি ও সেটা মানে করছিল, পেদ্রিকে যদিও সাব করানো হয়। ফ্রাঙ্কি ডিয়ং কোনোভাবেই সে সন্তুষ্ট না। সে যখন মাঠে আসে, মাঠের ভেতরে ঢুকে, তখন তাকে কোনোভাবেই সন্তুষ্ট মনে হয়নি। তবে আমার কাছে মনে হয় যে সামনের দিকে হয়তো তার মিনিট পাওয়ার সম্ভাবনাটা আরও বাড়বে। বার্সেলোনা পুরোপুরি টিম ওয়ার্ক করেই খেলছে। গবি আসার পরে যথেষ্ট পরিমাণ সলিড ছিল। তবে আমার কাছে মনে হয় যে দানি ওলমোকে দিয়ে আর একটু সময় কিংবা পুরোটা ম্যাচ মানে কন্টিনিউ করানো যেত, যদিও যেহেতু অপশন হাতে আসে কিংবা অপশনকে ব্যবহার করার যে সম্ভাবনাটা সেটা খুব ভালোভাবে আসে, এই জন্য দানি ওলমোকে তুলে নেওয়া হয়েছে। ওভারঅল বার্সেলোনা খুব দারুণ করছে আজকের ম্যাচটা। শুরুতে একটু শেইকি ছিল বলেই মনে হচ্ছিল, যদিও শুরুতেই একটা স্কোর পায়। পরবর্তীতে আস্তে আস্তে খেলা যত গড়াতে থাকে ততই বার্সা নিজেদেরকে মানে পজিশন অনুযায়ী সেট করতে থাকে এবং সেটা খুব ভালোভাবেই শেষ পর্যন্ত ধরে রাখতে পারছিল। গত ম্যাচটা থেকে বার্সেলোনা খুব ভালোভাবেই শিক্ষা নিছে এবং সেইগুলোকে আজকের ম্যাচটাতে খুব ভালোভাবেই এক্সিকিউট করছে বলেই মনে হচ্ছে। আর
কোচিং স্টাফরা খুব বেশি পরিমাণ কনসার্ন ছিলেন আজকের ম্যাচটাতে, তা দেখেই মনে হয়েছে ওনারা যে আজকের অপোনেন্টকে যে খুব বেশি মানে অপোনেন্ট অপোনেন্টকে যে খুব বেশি পরিমাণ মানে হে করে দেখা কিংবা আহ, মানে কোনো লেবেলিং করে দেখা, যেইটা তো অবশ্য কোনোভাবেই কাম্য না। তো ওইটা কোনোভাবেই হয়নি, বরং অনেক বেশি পরিমাণ সিরিয়াস থেকে গত ম্যাচের তুলনায় আজকের ম্যাচটাতে আরও বেশি পরিমাণ সিরিয়াস মনে হয়েছে। তো সেইটাই ঘটানো হয়েছে এবং সেখান থেকে ভালো ফলাফল আসছে। বার্সেলোনা ওভারঅল প্রত্যেকটা পজিশনের সাথে প্রত্যেকটা পজিশনের যোগসূত্র যেইটা গত এল ক্লাসিকোতে খুব ভালোভাবেই দেখা গেছিল, সেইটার দেখা এই ম্যাচটাতে আমার কাছে মনে হয় যে পাওয়া গেছে। যদিও লামিন ইয়ামাল সে ছিল না, যদি থাকতো তাহলে হয়তো মানে তার অবস্থানটাও ওইভাবে পরিষ্কারভাবে ফুটে ওঠার সম্ভাবনা মানে তৈরি হইতো। সামনের ম্যাচটাতে হয়তো লামিন ইয়ামালকে পাওয়া যাওয়ার সম্ভাবনা মানে থাকতে পারে। তো ফেরমিনকে মানে যথেষ্ট পরিমাণ আজকে সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু সে সুযোগের সদ্ব্যবহারটা ওইভাবে করতে পারছে বলে আমার কাছে মনে হচ্ছে না। তার আরও বেশি পরিমাণ হার্ডওয়ার্ক করার দরকার। এই টিমের সাথে সে কীভাবে মানিয়ে নিতে পারে, তার সময়টা সে কীভাবে বাড়িয়ে নিতে পারে, সেই দিকে তার অনেক বেশি মনোযোগ দিতে হবে। ব্যাকলাইনটা আজকে খুব বেশি ঠিকঠাক মতো ওয়ার্কআউট হয়েছে, যে অফসাইডের ট্র্যাপটাও খুব ভালোভাবে প্রতিষ্ঠা করা গেছে, সেখান থেকে ভালো আউটকাম আসছে। অপোনেন্ট অনেকগুলা অফসাইডের ফাঁদে পড়ছে, একটা তো তারা নেট টাচ করছিল, যদিও সেটা অফসাইড হয়েছে, তো ওইটা অফসাইডের কারণে বাতিল হয়। তো রাফিনহা যথেষ্ট পরিমাণ মানে পরিশ্রম করেই খেলে ওভারঅল, প্রতিটা সময়েই দেখা যায়, আজকের ম্যাচটাতেও ছিল। তো সে অনেকটাই আনলাকি বলাই যায়, কারণ স্কোর পায় নাই। যথেষ্ট পরিমাণ শ্যুট করছে, কিন্তু শ্যুটগুলা যে খুব বেশি ইফেক্টিভ ছিল সেটাও না, উপরের দিকেও মারছিল। যদিও রাফিনহার কাছ থেকে উপরের দিকে শ্যুট মারাটাও মানে দেখা যায়, সচরাচর সেটা যে দেখা যায় না তাও না। তো বার্সা পুরোপুরি শুরু থেকেই শেষ পর্যন্ত বলা যায় যে মিডফিল্ডটা পুরাই ডমিনেট করছে। অপোনেন্ট ওইভাবে মানে নিজেদের অবস্থানটা পরিষ্কার করতে পারে নাই। অবশ্য সেটা অনেকটাই প্রত্যাশিত ছিল, কারণ হোম ম্যাচ, এইখানে অপোনেন্ট এসে যে মানে ডমিনেট করে যাবে ওইটা তো ওইভাবে কাম্য না, আবার ওইভাবে প্রত্যাশিত না। তো বার্সা যতটুকু মানে আর মানে যতটুকু পরিমাণ এক্সপেক্টেড ছিল ততটুকু পরিমাণ দিতে পারছে বলে আমার কাছে মনে হচ্ছে। তো গত ম্যাচের তুলনায় আজকের ম্যাচটা যেইভাবে খেলছে, গত ম্যাচটা যে অনেকটাই অসুবিধার মধ্যে দিয়ে গেছিলো শেষের সময়টা, সেইটা এই ম্যাচটাতে কোনোভাবেই দেখা যায়নি, বরং শেষে আজকে এই ম্যাচটাতে শেষের দিকে এসে আরও বেশি পরিমাণ সতর্ক থাকতে প্রতিটা প্লেয়ারকে দেখা গেছে। কুন্দে যথেষ্ট পরিমাণ রান করছে, তার লাইনটা ধরে একদম শেষ পর্যন্ত খুব বেশি পরিমাণ সিরিয়াস অবস্থায় সে ছিল, যেইটা অবশ্যই কাম্য। আর 3টা পয়েন্ট পাওয়া গেছে, এইটা তো অবশ্যই মানে বার্সার জন্য অনেক বেশি স্বস্তির খবর, যেটা পরবর্তী ম্যাচটাতে অনেক বেশি কাজে দিবে বলেই মনে করতেছি।